টানটানা বিয়ের বাড়ির একটা খাউন খাই। হ্যালো খিদির বিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কি মনে হচ্ছে? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি কই, হ্যাঁ এটা কিন্তু মিরপুর না, এটা কিন্তু নাটোর শহরে। আজকে আমি আগে পড়ছি হান্ডি বিপ খাইতে নাটোর শহরের পল্টু হোটেলে। খুলতেছে এই যে এই যে ও নো, মাথা নষ্ট, লাড়াচাড়া হবে সুন্দর কইরা লাইরা চাইরা। তারপরে এই যে এই আস্তারও উনো আছে, মাখা মাখা অবস্থা। তো আর ভাই বেশি দেরি করবো না, গন্ধে ভাই আমার পেট যা আছে সব কিন্তু কুমু কুমু করতেছে, খাইলাম লাগবো। তাহলে চলেন, লেটস গো। হ্যাঁ হ্যাঁ এই রসুন দিয়েন, আস্তা রসুন দিয়েন। এই এক বাটি কত করে? 200 ভাইয়া। 200 না? যাক, মানে কেজি হিসাবে না আপনাদের এখানে? না, প্লেট হিসাবে। যাক, মানুষ তাহলে খাইতে পারবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ কইলাছি মানে জাপান ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। আর জাপান ইঞ্জিন স্টার্ট হয়েছে মানে আজকে ভাই খাম হইলো হান্ডি বিফ বুঝত। তো খাওয়ার আগে আমি আগে শুরু করছিল আজকে এখানে স্পেশাল একটা মুড়িগন্ড ডাল দিয়া ভাই, মাছ দিয়া, মাছের মাথা দিয়া রান্না করছে ভাই, কি যে টেস্ট। এই মুড়িগন্ড যারা না খাইছেন তারা বুঝতেন না। তো আমি এই মুড়িগন্ড দিয়ে আগে এক প্লেট খাবার করে দিলাইছি। তো এরপরে ভাই সুন্দর কইরা এটা খায়া তারপর এটার আসল টেস্টটা লইয়া তারপরে শুরু করুম হইলো ভাই আমনে হান্ডি বিপ। আপনারা সামনে সুন্দর করে যে প্লেটটা সাজাইতে দিছি, এই একটা প্লেটের দাম হইছে 200 টিয়া। আপনারা কেজি টেজি লোম লাগতো না, আপনারা যাই যে দূর খাইবেন, এক প্লেট, 2 প্লেট, 3 প্লেট যাই যে দূর পারেন এ দূর খাইতারেন। গ্যাস ছিড়া, গ্যাস যাবে বিলেতে। তো গরু বিস্তরটা যখন সুন্দর করে প্লেটে ডাইলা দিলাম, ডাইলা দেওয়ার পরে অল্প একটু ভাত লই নিলাম। ভাতটা না লইলে হইতো না। এই যে রৌন্ডা দেখছেন কত নরম তুলতুলে, টিপটা দেওয়ার লগে লগে সব গইল্লা মানে গলা সব বার হয়ে গেছে। ইস, মুহ দেওয়ার পরে ভাই যে কি স্বাদ, এটা বুঝতেন না। এক দিলে দুই ফাঁকি। আপনি গরুর গোস্ত খাইলে শরীরে একটা শক্তি সঞ্চয় হইব, কারেন্ট হইব। আর রোহন খাইলে আপনার হাড়ে চিনচিন করে ব্যথা করে কমে যাবো। আপনারা রোহন টোন দিয়া গরু গোস্ত রান্না খাইয়েন, ভাল লাগবে। এই যে কুরবানি গেছে, কুরবানি গোস্ত নিশ্চয়ই ফ্রিজের ভিতরে রাখছেন, এখন থেকে আস্তে আস্তে রোহন দিয়া তারপরে খাইয়েন, ভাল লাগবে। তো যেমন কথা এমন কাজ, গরুর গোস্তের আইন স্বাদটা কই। গরুর গোস্তের স্বাদটা আমার কাছে খুব ভাল লাগছে। এটা যে হান্ডি বিপ, এটা যে তিলে তিলে কয়লারের তাফে তাফে যে এটা বানাইছে, এটার মধ্যে একটা স্মেল আছে, কয়লার তাফের যে একটা স্মেল এটা আছে। তো আমার এই যে মামু হেরা বন্ধুরা খাইতেছে গরুর গোশতের সাথে রসুন, এটা টেস্ট কোনো। এর ভিতরে আমিও সুন্দর করে লইয়া আমিও মোটামুটি প্রায় ফিনিশের পথে। তো চিন্তা করে দেখলাম যে আর একটু ভাত না লইলে ভাল লাগতো না। তা আমিও আবার একটু ভাত লই নিলাম, মানে ফ্যাটের কোনাটা কেমন জানি বসছে না এমন একটা ভাব। তো আমিও সুন্দর করে যেহেতু স্বাদ লাগতেছে এই হিসাবে এটা খাই, আমিও সুন্দর করে একটু ভাত লইয়া মাহায়া মুহায়া তারপরে লইলাম। লইতে লইতে চিন্তা করলাম যে এটার লগে যদি একটু বিয়ার একটা আনন্দ যদি মিক্স করুম যা, তাহলে কি মুন্ডাও। তো যেমন কথা এমন কাজ, আমিও সুন্দর করে একটা গুস্ত রাইকা আমি কইতাছি কেমনে এটা বিয়ার একটা বাইব নিয়ম যা। এর ভিতরে কইতেছে ভাইয়া দইও বেলে হারাস, দইয়ের কথা হইন না মাথা লাগেছে নষ্ট হয়ে। আমি কই এইটাই তো দরকার আমার, যেমন কথা এমন কাজ। দইও আয়া পড়লো, আমিও সুন্দর করে ফিলেটা ডাইলা নিলাম, ডাইলা সুন্দর করে এটারে এই যে গরুর গোস্ত আর এই যে বাট্টা আছে না, এটার লগে মাহায়া মুহায়া তারপরে এটাকে যখন সুন্দর করে একটা নলা লইলাম রে ভাই, ইস অমৃত স্বাদ, কি যে কইতাম, পুরা মাখা মাখা একটা অবস্থা। আমিও সুন্দর করে গুস্ত গুলা যেন যেন আছে হ্যাঁ টুকাই টুকাইয়া আমার যে প্লেটটা দিছে এটা লইয়া লইয়া এই প্লেটের যে দই দিয়া সুন্দর করে মাহায়া মুহায়া খাইলাম ভাই, কি যে টেস্ট। এটা যারা না খাইছেন এরা বুঝতেন না। এটা কিন্তু সচরাচর যেন তেন খাওয়া হয় না, এটা কিন্তু বিয়ার মধ্যে এই খাওয়ানটা আমি খাই বেশি। আপনারা যারা আমার বিয়ার ভিডিও দেখছেন হেরা কিন্তু এটা দেখতে পাইবেন। তো যাই হোক, আমি একটু অল্প একটু ডাইল লইয়া যদি চুমুক না দেই তাহলে কিন্তু লেবুটা লইয়া যখন খাইলে পুরা দুনিয়া খুশ। আর এই যে যা টেনশন আছে সব কিন্তু একটা খাতা গায়ে। তো ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।